গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিন্তু সবাই মিলে শিবরাত্রির উপোস করেছিলাম, আর শিবরাত্রির দিনের ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করব শিবরাত্রির পরের দিন আমরা কি করেছিলাম। তাহলে চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি কোথায়? ব্রাহ্মণের বাড়ি ভুজি দিতে। তো চলো যাওয়া যাক। আমি আছি কি দিয়েছে চলো দেখিয়ে দিই আগে। এ দেখো গাইস, আলু, এটা হচ্ছে পূজার হচ্ছে এখানে ভুজি। তেল, ডাল, চাল, সব মশলা, সবজি, লবণ। এটা বলে দে। তেল, হলুদ, বেগুন, হ্যাঁ সবজি, তেল এক সেমই আছে সব কিছু, তাই তো? কাঁচকলা। হ্যাঁ চলো, এখন বান্ধবী আসলে তারপর কিন্তু আমরা বেরোবো। হ্যাঁ এখনো বান্ধবী এসে পৌঁছায়নি আমার, ঠিক আছে ও আসুক আর বেরোনো যাক। যে এখানে মামুনি রেডি হয়ে গেছে ভুজির থালা নিয়ে, আর এই যে এখানে আমার রয়েছে। তো গাইজ রাস্তা অলরেডি বেরিয়ে পড়েছি, আর ওখানে সামনে আমার বান্ধবীও রয়েছে, এখনও দুটো বান্ধবী আসবে, তবে সবাই একসাথে যাবো। আর এই যে লালপরি, বাচ্চা চলে আসছে, দুই লালপরি। একদম। আচ্ছা, কাদের কাদের এরকম নিয়ম আছে যে শিবরাত্রির পরের দিন ব্রাহ্মণের বাড়ি গিয়ে ভোজ্যদান করে আসতে হয়? আমি কিন্তু প্রত্যেক বছরই ব্রাহ্মণের বাড়ি গিয়ে ভোজ্যদান করে আসি। এই যেমন ধরো চাল, ডাল, আলু, মানে বিভিন্ন রকমের সবজি, মশলা, আরও কত কি দিয়েছি, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। ব্রো ভিডিও হচ্ছে। গাইস প্যাকেট নিয়ে চলে আসছে মাইয়া। আরে ঠিক আছে, হলো দেওয়া নিয়ে কথা। একদম। আর একজনের কাছে লবণ কিনতে, লবণ তার লবণের অভাব পড়েছে, তার এক প্যাকেট লবণ না হলে ব্রাহ্মণ খেতেই পারবে বাজার না। করা লাগবে না। 5 দিন সারা জীবন। না না, হ্যাঁ ভালো করে আশীর্বাদ করে দাও তো, সামনে পরীক্ষা। তো গাইস আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, দেখো দিয়েছে পোলাও, আলুর দম, নাকি জানো কেটে দিয়েছে, যাই হোক পায়েস, সরি বলে গেছিলাম। যাই হোক, এই যে 4 বান্ধবী মিলে প্রসাদের সঙ্গে ফোন ফ্রি। তো গাইস এই যে আজকে ভিডিও এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। কেন এখানে শেষ হবে? এখন অনেক কিছু বাকি রয়েছে। 4 জন। আরে বাড়ি গিয়ে যে ঘুমাবি সেটা দেখাবি না, ওটা তো অংশ। বাড়ি গিয়ে ঘুমাবো, সত্যি ভীষণ ঘুম পেয়েছে আমাদের। আমাদের চলতে যাচ্ছে আমরা কি পরিমাণ এখনো প্রসাদ আমরা পাবো। তোমরা তো দেখতেই পেলে আমরা চলে গিয়েছিলাম দাদুর বাড়িতে ভোজ্যদান করতে, আর সেখান থেকে আমাদের কি প্রসাদ দিল তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তারপর চলে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে বলেছিল যেখানে আমরা উপোস করেছিলাম সেখানে প্রসাদ নিতে যেতে। তাহলে চলো ওখান থেকে কি প্রসাদ দিল তোমাদেরকে দেখিয়ে দিই। গাইস এই যে আবার প্রসাদ নেওয়া হয়ে গেছে আমাদের, তাই তো? একদম। এইবার ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করছি এখনো বড় হবে না। এখনো ঘুমাবো, ঘুমানোরে দেখানো যাবে না। এই যে সবাই টাটা করে দে, ভিডিও এখানে শেষ। শিবরাত্রি কেমন কেটেছে একটু বলে দে। খুব ভালো। তোর ফার্স্ট টাইম কেমন কাটলো? ঘুমিয়ে তো কাটিয়েই দিয়েছি ভালোভাবে। গাইস তো ঘুমিয়ে পড়েছিল, ডেকে তুলেছি। সত্যি তাই ভালো হতো। আমরা ফোনের মধ্যে কি ঘুমাচ্ছি একদম। সবাই টাটা করে দে, টাটা। আর চুলটা আমি আজকে বাঁধিনি, স্নান করে চলে আসছি। একদম। আমি কিন্তু শিবরাত্রি করেছিলাম আমার মামা বাড়ির ওখানে, আর ছোটবেলা থেকে কিন্তু আমি ওখানেই করে আসছি, তাই কিন্তু আমি প্রত্যেক বছর ওখানেই চলে যাই বাবার মাথায় জল ঢালতে। তোমরা তো দেখতেই পেলে ভোজ্য দিতে গিয়ে কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছিলাম, আর তারপরে কিন্তু আমরা 3 বান্ধবী ডিসাইড করি আমরা 3 জন ওই দিন একসাথে খাবো, মানে আমার মামা বাড়িতে। তো যেমন ভাবনা তেমনই কাজ, আর হ্যাঁ বলা মাত্রই ওরা দুজনও রাজিও হয়ে গেল সঙ্গেই। যাই হোক, তারপর তো আমরা 3 বান্ধবী মিলে জমিয়ে আড্ডা জমিয়ে গল্প করলাম,
আর তার সাথে সাথে দিদাও কিন্তু আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল। তাহলে চলো মেনুগুলো তোমাদেরকে আগেই বলে দিই। তো ওই দিন মেনুতে ছিল গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি, ডাল, বেগুন ভাজা, ধনেপাতার চাটনি, পনির দিয়ে বেগুন দিয়ে পোস্ত, যেটা খেতে আমার হেভি লাগে, আর ছিল চাটনি, পাঁপড়। যারা আমার ভিডিও দেখো তারা তো জেনেই গেছো যে তোমাদের পূজা কিন্তু ভিডিও করতে বেশিরভাগ সময় ভুলেই যায়। তো যাই হোক, সেরকমই এই দিনও আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আমরা এত গল্প, এত খাওয়া দাওয়া করেছি, যার জন্য ভিডিও করার কথা মনেই ছিল না আমাদের। আর যদি থাকে এই 3-4টে বান্ধবী একসাথে থাকলে ভিডিও কোথায়, আমরা গল্প করেই কাটিয়ে দিই সময়। আজকে হচ্ছে শিবরাত্রি পরের দিন ছিল, আর 2 বান্ধবীর মামাবাড়ি নেমন্তন্ন ছিল, তাই তো? এখন ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে, বাট এর আগে আমার ভিডিও করার কথা মনেই ছিল না। মানে আমাদের অবস্থা আরো হ্যাঁ, আমরা এখন যেখানেই পড়বো সেখানেই মরা হয়ে যায়। একদম। এই দুটো গিয়ে কুম্ভকর্ণ হবে। আমি রাতে দুটোর খোঁজ নেবো ওখানে ফোন করে। আমরাও আছি। আর এই যে গাইজ, আমি এখানে, ঠিক আছে? ও মুসলিম মহিলা। হ্যাঁ, আমি আমার ফেসটা ইগনোর করো তোমরা। তাহলে দেখাচ্ছিস কেন ফেস? গো টু হোম, গো টু হোম। মেঘা এখন সেজেগুজে রেডি হয়ে আছে। এই যে আমাদের পাড়ার মেয়ে। না আমি এই টাটা করে দে, টাটা, সাবধানে বাড়ি যা সবাই। মেঘা টোটো ধরে এই টাটা, ওই ব্রিজের মধ্যে পেয়ে যাবে। এই টাটা। টাটা।